আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য আজকে এমন কিছু শব্দ নিয়ে আলোচনা করব যা বানান একই, কিন্তু এর অর্থ দিয়ে যে অর্থবাচক শব্দগুলো তৈরি করব একাধিক। দেখুন, প্রথমত সানা একটা শব্দ, এটাকে আমরা ক্রিয়াবাচক হিসাবে যদি ব্যবহার করি তখন এর অর্থ দ্বারা মাখন বা বারবার মর্দন করা। তারপরে সানা এটা বিশেষণবাচক শব্দ হিসাবে যদি ব্যবহার করি তখন শাখা বা নিম্নের অর্থে ব্যবহার করতে পারি। তারপরে সানা এটা বিশেষ্যবাচক শব্দ হিসাবে যদি ব্যবহার করি তখন এর অর্থ শাবক বা বাচ্চা হিসাবে ব্যবহার করতে পারি। তারপর সানা আরেকবার যদি বিশেষ্যবাচক শব্দ হিসাবে ব্যবহার করি তখন এটাকে অম্ল যুগে দুধ বিকৃত করে পানি থেকে পৃথককৃত পিণ্ডকে বুঝে থাকি। তারপরে সানি, এটা যতগুলো শব্দ গঠিত হবে সবগুলোই বিশেষ্যবাচক। সানি বিশেষ্যবাচক হিসাবে আবেদন করা অর্থে ব্যবহার করে থাকি সানি। তারপর আবার সানি, এটাও বিশেষ্যবাচক শব্দ, ইশারা বা ইঙ্গিত। এরপরে সানি, এটাও বিশেষ্যবাচক শব্দ হিসেবে গো খাদ্য বিশেষ হিসেবে ব্যবহার করতে থাকি সানি। বিশেষ্যবাচক শব্দ সাউনি বা সাত, আমরা যে ঘরের চাল সাউনিকে বলে সানি। সানি বিশেষবাচক শব্দ হিসাবে যে অর্থ প্রকাশ করে চোখের রূপ। আরেকটা হচ্ছে সানি, এটা গো খাদ্য যেন আমরা সন গাছ হিসাবে জানি, সন গাছ বলে থাকি, এগুলো গরু খেয়ে থাকে এবং চাল নির্মাণ করতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা এখানে সানা এবং সানি শব্দ থেকে বিভিন্ন অর্থবাচক শব্দ তৈরি করে আমি তোমাদেরকে দেখালাম। এরকম ব্যতিক্রম কিছু ক্লাস দেখার জন্য তোমরা আমার এই ক্লাসকে অনুসরণ করলে তোমাদের উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।